হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আবার এরকম ছাদ থেকে সকাল সকাল ভিডিও শুরু করছি। তো অলমোস্ট রেডি হয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। জাস্ট এই উঠে স্নান টান করে একবারে রেডি হয়ে চাটা খাওয়া হয়েছে, তারপরে এই ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে হঠাৎই একটা প্ল্যান হয়েছে, তো সেটাই যাওয়ার আছে। তো কোথায় কি যাবো হয়তো তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো। তবুও চলো ভিডিওটা এটাই বলবো, দেখতে থাকো, একটু ইন্টারেস্টিং হবে। আজকে আর বাড়িতে বেশি টাইম নষ্ট করবো না। এখন জাস্ট একটু কোকোকে নিয়ে ছাদে আসলাম, এই যে ঘুরে বেড়াচ্ছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, আমি রেডি হয়ে গেছি, আর সাথে আরেকজনও যাবে, আর বাইক নিয়েই যাবো। তো কোথায় কি যাচ্ছি, কীভাবে আর রাস্তায় কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো এটাই বলবো, স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর আমিও আর এখন কিছু লেট করবো না, নিচে চলে যাই, একবারে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। একটা ব্যাগও নিলাম সাথে, হেলমেট পুরো রেডি করে রাখা, আমিও পুরো রেডি। তো চলো এবারে বেরিয়ে যাবো, একদমই পুরো রেডি হয়ে গেছি, আর লেট করবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 6টা পার হয়ে গেছে, 6টায় বেরোনোর কথা ছিল। তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বাইরে কী হচ্ছে ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। বাইকও রেডি করা, তো চলো বেরিয়ে যাই, লেট করবো না, অনেকটা লেট হয়ে গেছে। রাস্তায় গিয়ে পরে কথা হচ্ছে। এখন এই চাকদা রোডে আছি, চাকদা রোড হয়ে আমরা ওদিক দিয়ে NH-12 হয়ে যাব। তো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝেই গেছো, তবুও বলেই দিচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে মায়াপুরে। তো একটু সকাল সকালই এই জন্য বেরোলাম, সকালে ওয়েদারটাও ভালো থাকে, বাইক চালাতেও বেশ ভালো লাগে। আমাদের এদিকে চাকদা রোডটা খুব ভালো, রাস্তাটাও দেখতে পাচ্ছ। তো এখান থেকেই সামনে চাকদা মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব। তো এই যে চাকদা মোড় জাস্ট ক্রস করলাম, এবার এই NH-12-এ উঠবো। আর এই রাস্তাটা তো খুবই ভালো, বেশিক্ষণ টাইম লাগবে না আশা করছি। তো ফাইনালি রাস্তায় উঠেই গেছি। সকালে কিন্তু আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো সবুজ, আর সাথে আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর সকালে ওয়েদারটা খুব ভালো লাগে, রোদ্দুরটা কম থাকে। তো রাস্তাটা পুরোটাই এরকম, এই রাস্তায় বাইক চালালে মনে হয় যেন যেতেই থাকি। এরকম রাস্তা হলে টাইমটাও কম লাগে, খুব একটা টাইমও লাগবে না আশা করছি, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা মতো হয়তো লাগবে। আর কোথাও যেতে গেলে আমি এই জন্য একটু সকাল সকালই বেরোই, ওয়েদারটার জন্য। তো আমরা অলমোস্ট চলেই এসেছি, আর কিছুক্ষণ এই সামনে গিয়েই বাঁদিকে ঢুকে যেতে হবে। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা রাস্তার পাশে, এটা ক্রস করলে আর কিছুটা গিয়েই বাঁদিকে তারপরে মায়াপুরের রাস্তাটা। তো অলমোস্ট চলেই এসেছি, খুব একটা টাইম লাগলো না, আর রাস্তাটাও খুব ভালো ছিল, ওই জন্যই বেশ তাড়াতাড়ি আসতেও পারলাম, আর বেশ বাইক চালাতেও খুব ভালো লাগলো। তো এই ঢুকে পড়লাম মায়াপুরের রাস্তাটা। আর এই রাস্তাটা কিন্তু পুরো চারিদিক দিয়ে এরকম বেশ সবুজ সবুজ, রাস্তার দুপাশেই প্রচুর গাছ আছে, আর রাস্তাটাও খুব ভালো। আর বেশিক্ষণ লাগবে না, এসেই গেছি। রাস্তার ভিউটা কিন্তু খুব আজকে সুন্দর ছিল। তো এই যে ফাইনালি পৌঁছে গেলাম, সামনেই দেখা যাচ্ছে ইসকন টেম্পল। তো আমরা এই 2 ঘন্টা 15 মিনিট মতো লাগলো, খুব একটা বেশি টাইম লাগলো না, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলো এবার ভেতর দিকে যাব, ভেতরে গিয়ে তারপরে তোমাদের সব দেখাচ্ছি। আমরা এই জাস্ট পৌঁছালাম, সেই বাইকটাকে এখানে জাস্ট পার্কিং করলাম, করে আমরা এই 2 জন এসেছি। তো এবার যাবো এই মন্দিরের দিকে। তো চলো ভেতরে গিয়ে মন্দিরে কী কী আছে ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। হেলমেটটা সাথে নিয়ে নিলাম, নাহলে এখানে আর রাখবো না। এই পার্কিংয়ের থেকে সামনে যাই, গিয়ে পরে তোমাদের দেখাচ্ছি। রাস্তাঘাটে কিন্তু ভালোই ভিড় আছে, এই হচ্ছে মন্দির, এখন ঢুকবো ভেতরে। আস্তে আস্তে যাচ্ছি, একটু রোদ্দুরও আছে হালকা, আর ভিড়ও আছে মোটামুটি। একটু খাওয়া দাওয়া করতে হবে, ব্রেকফাস্ট করা আনি, দেখি ওটাও খেয়ে নেবো। চলো আমরা এখন ভেতরের দিকে ঢুকবো। এই সাইড যে মেন গেটটা বন্ধ আছে, সাইড দিয়ে ঢুকবো এখন। ভালোই ভিড় আছে, সকাল সকালে অনেকই ভিড় আছে। তো ভালোই রোদ্দুরও রয়েছে, আর লোকজন কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর লোকজন ভেতরে। আর ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টির কথা ছিল, বৃষ্টি তো হয়নি। তো চলো এখন ভেতর দিকেও যাবো, ওগুলো তোমাদের দেখাচ্ছে। তো গেট দিয়ে ঢুকে কিন্তু এখন এত সকাল সকাল এত ভিড় এক্সপেক্ট করিনি। আসলামও ভালো ছিল, রাস্তাঘাট ভালো ছিল। আমরা এই ঢুকলাম, ঢুকে জাস্ট এই পাশ দিয়েই ঘোরা শুরু করলাম। ভেতর থেকেই দেখি ব্রেকফাস্টটাও করবো, মেন মন্দিরে পরে ঢুকবো। এই যে আপাতত এই দিকটা ঢুকি, এই মন্দিরটা খুব সুন্দর দেখতে। এখন একটু রোদ্দুরও রয়েছে।
চলো ভেতর দিকে যাই, গিয়ে ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো আমরা এখন একটু দেখি ব্রেকফাস্টটা করবো, ভাবছি এখান থেকে কিছু খেয়ে নেবো। সাউথ ইন্ডিয়ান খাবার আছে, দেখি কী খাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, খাবার চলে এসেছে, এখান থেকে নিলাম এই মশলা ধোসা। সকালে ব্রেকফাস্ট এখন এটা দিয়েই হবে। চলো ব্রেকফাস্টটা করে নিই। রোদ্দুরও আছে প্রচণ্ড বাইরে, একদম মন্দিরের অপোজিটে দোকানটা, এখান থেকে নিলাম। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তো মন্দির, এই সাইডটা মন্দিরটা বেশি দেখতে ভালো লাগে। এই একটা থিয়েটার আছে, এখানে একটা ছোটো শো হয়, 40 টাকা করে টিকিট। মাঝে মধ্যে যা রোদ্দুর দিচ্ছে, আকাশে মেঘও আছে, প্রচণ্ড গরম লাগছে। খাওয়া দাওয়াটা ভালোই ছিল মোটামুটি। মন্দিরে এন্ট্রি হচ্ছে এই দিকটাতে, এই ডান দিকে হচ্ছে এখন যে পুরোনো মন্দিরটা আছে। আর ঢোকার জন্য তো এখানে জুতো টুতোগুলো সব রাখতে হয়, কারণ জুতো ফোন এগুলো কিছু অ্যালাউ নেই ভেতরে। দেখি এখন যদি ফাঁকা থাকে, এখনই ভাবছি মন্দিরের ভিতরে একটু ঢুকবো, তো ওটা তো হয়তো দেখানো যাবে না। আর এই পাশে আরও অনেক কিছু আছে, ওগুলো পরে দেখাবো। আর মেন মন্দিরের কাজটা এখনও, এই যে নতুন মন্দিরটা এখনও চলছে কাজ, এটারও দেখি, এটাও তো এখন ঢোকা যায়, পরে ঢুকতে পারলে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি পরে। আপাতত এই মেন পুরোনো মন্দিরটা একবার ঘুরে আসি। এই যে ডান দিকের এটা, তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে, সকাল সকাল মানে ভালোই লোক আছে ভেতরে। চলো ভেতরটা কী আছে একটু দেখি। তো এখানে এই মন্দিরে ঢোকার জন্য এগুলো রাখতে হবে, জুতো টুতোগুলো, ব্যাগ হেলমেট সবই আছে, এগুলো রাখতে হবে, যেন আবার লাইনে দাঁড়াতে হলো, মানে এগুলো অ্যালাউ নেই ভেতরে। রোদ্দুরও আছে, প্রচুর আছে বাইরে, গরমও লাগছে। এই লাইন দিয়ে এখন এগুলো রাখি, তারপরে ভেতরে যাই। এখানে প্রসাদ দেওয়া হয়, এই লাইন পড়ে গেছে অলরেডি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ওইদিকে দেখাচ্ছি। গোশালায় ঢুকবো এখন, চলো ওটাও ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু গরুগুলোর সব আলাদা আলাদা নাম আছে। এখানে কিছু স্টলও আছে বাইরে, তোমরা এখান থেকে কিছু কিনতেও পারো। পাশে প্রচুর গরু আছে, এই পাশেও থাকে, এই পাশে আছে, দেখতে পাচ্ছি প্রচুর গরু এখানে। ও পাশেও আরো সামনে আছে, এখানে দুটো গরু আছে, একই রকম দেখতে, অন্য রকম দেখতে, আর কিন্তু খুব শান্ত হয়। খেতে খেতে আসলাম গরমের মধ্যে, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ বাইরে। তো গরমে এদিকে একটু ঘুরে টুরে এসে এখন ভাবলাম একটা আখের রস খাই, এখান থেকে তো আখের রস খাবো। রোদ্দুরে যেরকম ভিড়ও হয়েছে ভালো। তো চলো আখের রসটা খেয়ে নিই। এখন আমরা এই খাওয়ার যে কুপনটা আছে, কথা ভবনের ইয়েটা কাটলাম একদম মন্দিরের সামনে। কুপনের এখানটা দেখতে পাচ্ছ এখন প্রচুর ভিড় হয়ে গেছে, একদমই মেন গেটের সামনে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আমাদের কাটা হয়ে গেছে, এই জায়গাটা বেশ, চল ভিতরে যাই। এখানে আরেকটা মন্দিরও আছে, এখানটা বেশ ফোয়ারা টোয়ারা আছে, সুন্দর লাগছে দেখতে। কুপন টুপন কাটা হয়ে গেছে, এখন একটু এদিকে ঘুরে নিই, পরে খাওয়ার দিকটায় যাবো। আমি খাওয়ার লাইনে আসলাম গড়া ভবনে, জুতোটা ওখানে খুলে রেখে আসতে হয়, তারপরে এখানে লাইন। ভিতরটা কেমন তা দেখাচ্ছি। হচ্ছে গড়া ভবনের ভেতরটা, এখন খাওয়া দাওয়াটা হবে আমাদের। অনেকটাই জায়গা ভেতরে খাবার দিচ্ছে, এই জায়গা থেকে প্লেটটা নিতে হবে, নিয়ে খাবার নিয়ে এই দিকটায় বসতে হবে। লাইন দিয়ে গিয়ে এখানে প্লেট আছে, প্লেটটা নিয়ে সামনে হচ্ছে খাওয়ার জায়গাগুলো আছে, ওখানে খাবার দিয়ে দিচ্ছে, প্লেটে নিয়ে গিয়ে এখানে বসে খেতে হবে। তো চলো আমরা নিয়ে নিই, নিয়ে তারপর দেখাচ্ছি। খাবার আমরা পেয়ে গেছি, এখানে একটা পায়েস দিয়েছে, রুটি আছে, সাথে রাইসও আছে, এখানে একটা নর্মাল কিছু ভেজ একটা তরকারি আছে, এখানে পনিরের তরকারি, এখানে ডাল, একটা ভেজ পকোড়া, তো অনেকগুলোই আইটেম আছে। তো চলো খেয়ে নিই, খাবারটা দেখতেও ভালো লাগছে।
আর জলও এখানে আছে পাশে, যতবার লাগবে দিয়ে দেবে। এখানে বসার জায়গাটা। চলো আমরা এটা খেয়ে নিই। আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, গাড়িটারি বের করা হয়ে গেছে। প্রচণ্ড রোদ্দুর বাইরে, টাইম অলরেডি অনেকটাই বাজে, 1টা বাজে। তো বেরিয়ে যাবো, এখন রেডি হবো। করে ও এখন একটু চালাবে, আমি পরে চালাচ্ছি। তো চলো বেরিয়ে যাই, গিয়ে পরে আবার রাস্তা গিয়ে কথা হচ্ছে। ভালোই খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, আর বেশি লেট করলাম না। আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম, বেশি আর লেট করিনি। তার আগে সব ঘুরে নিয়েছিলাম। তো এখনও দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, রোদ্দুর আছে একটু। তো এখন আমি একটু এই জাস্ট পেছনে বসলাম। তো আবার রেনিস 12-এ চলে আসলাম। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না, রাস্তা এখান থেকেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করেও জানিও, বন্ধুদের সাথেও শেয়ার করো। আর এরকম ভিডিও আরও চাইলে সেটা কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করছি না। আমরাও বাড়ি ঢুকে যাব, 2 ঘন্টার মধ্যে হয়তো ঢুকে যাব। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ভালো থাকো।